গত উইক একটা সিদ্ধান্ত হয়েছিল যে নিয়মিত মামলা করার জন্য। আমরা গত মে মাসে আমরা নিয়মিত 4টি মামলা দায়ের করেছি। আমরা যে একটা মিটিং করেছিলাম আপনাদেরকে নিয়ে, সেখানে আমরা কি বলেছিলাম? সেখানে বলা হয়েছিল যারা অবৈধ কার্যকলাপের সঙ্গে জড়িত তাদেরকে লিস্ট দেওয়ার জন্য। লিস্টটা আমি দিয়ে দিচ্ছিলাম। আচ্ছা, এবং আমরা জিডি কপিগুলো দিয়েছিলাম এবং আমাদের এই কার্যক্রমগুলো নিয়মিত পরিচালিত হচ্ছে। থ্যাংক ইউ। আমাদের হয়ে গেছে কি এখানে আবাসিক, আমার এখানে প্রায় 65,000 আবাসিক গ্রাহক আছে। 65,000 আবাসিক গ্রাহক আছে। তাদের কাজু চুলা আছে 2টা, কোনো মধ্যে 2টা, সে ব্যবহার করতেছে 3টা বা 4টা বিল্ডিং এর উপরে। এখন এইগুলো আমরা যেগুলো বিল আদায়ের সময় বা বিভিন্ন সময় পরিদর্শন করতেছি, আমরা সেগুলো বৈধ গ্রাহকের লাইনও আমরা বিচ্ছিন্ন করে দিচ্ছি। আর যেগুলো ফুল অবৈধ সেগুলো আমরা বিভিন্ন সময় নিউজ ইনফরমেশন মোবাইল কোর্ট চালনা করার সময় আমরা উচ্ছিত করছি, আবার মামলা করছি। এখন এটা আমাদের প্রত্যেকটা জনগণকে একটু সচেতন হতে হবে। আমার অনুমোদন আছে 4টা, আমি 2তলা 3তলা বাড়াই ফেলবো, সে উপরে চুলা দাঁড়ায় ফেলবে, কিন্তু অল্প জনবল দিয়ে এই প্রায় 65,000 আবাসিক গ্রাহকের ডোর টু ডোর, এটা আসলে খুব দুর্বল ব্যাপার। তবুও আমরা চেষ্টা করে যাচ্ছি সরকারের এই সম্পদ যেন লুণ্ঠিত না হয়। তো এখন ধরেন এই সংখ্যা তো, এই গ্যাসের চাহিদার সংখ্যা তো আরো বাড়বে। আপনার জনবলের এই সমস্যা দিয়ে আরো যখন বাড়বে তখন তো ক্রাইসিসটা আরো প্রকট হবে, মানুষের ডিমান্ড তো আরো বাড়বে। এখন 65,000 আছে, একসময় 85,000 হবে। তো আপনার জনবল তো আর এইভাবে আপনি 20,000 বাড়াবেন না। এটার সমাধান কি? এটা সরকারের সিদ্ধান্ত। সরকার তো আবাসিক গ্যাস সংযোগে নতুন করে আর গ্যাস দেবে না, আপাতত এটা সিদ্ধান্ত। এখন যদি সরকার না দেয় তাহলে আমাদের বিদেশের পক্ষ থেকে তো কোনো সম্ভাবনা নাই। সরকারের সিদ্ধান্ত থাকলে আমরা। দুঃখের বিষয় আমি বন্ধ বলি, ঈদের দিন, ঈদের আগের দিন থেকে সমস্ত শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে। গ্যাসের বাড়বে, স্পিড বাড়বে, চাপ বাড়বে, কিন্তু ঈদের দিন আমরা গ্যাস পাইনি, রান্না করে খেতে পারিনি। এই রাইজারগুলি আপনাদের কাছে হিসাব দিই, এতগুলি গ্যাসের রেটটা, এতগুলি রাইজার আমরা এখানে উদ্ধার করেছি। এইগুলি আমরা আর গ্যাস লাইন কেন এই অবস্থা? আমাদের একটু বাংলাদেশ আমরা কোন মূল্য দিচ্ছি না। অনেকে গ্যাস কাটতে যায়, লাইন কাটতে যায়, আমার গ্যাস হয়ে নাই। এই যে গার্মেন্টস মালিকরা আছে, 8টা বাজে তার অফিসে আমার ঢুকতে হইব, 8টা 5 মিনিট ঢুকতে দেয় না। আমি সকালবেলা গ্যাস পাই না, গ্যাস পাই আমি খাইয়া একটা রুটি বানাই খেয়ে যাবো, এই অবস্থা নয়। কাজে আমার বাসি করে জিনিস খাইয়ে দেখবো, এই জন্য কতগুলি সে লাইন এই লাইনের হিসাব যাতে দেয়, এই যে কতগুলি লাইন এই লাইনের হিসাব আপনাদের কাছে দিব। লাইন তো নতুন করে দেয় না বলছে, কোন লাইন তো নতুন করে দেয় না, স্যার মানুষে বলে। আমি তো চুক্তি দিই অমুক কাইটা গেছে 2 দিন আগে, 3 দিন পরে লাইন আবার লেগে গেছে। এই লাইনের তো করতে পারি, ওই তো ওইটা করতে পারি। আমাদের যেহেতু কোনো সম্পর্ক নাই। উনি যেটা বলতে যাচ্ছে যে আমরা যে লাইন কেটে দেই, যে ধরেন করিম সাহেবের লাইন কেটে দিলাম, তার সংযোগটা বৈধ, কিন্তু সে বিল দেয় না। আপনারা বলছেন বিল দেন, আমরা কেটে দিলাম। এরপরে আবার দেখা যায় ওই করিম সাহেবকে আবার আপনারা লাইনটা দিয়ে দিলেন, লাগিয়ে দিলেন। সেটা যখন লাগিয়ে দিলেন, সেটা কি বেসিসে দিলেন, কয়টা এরকম কাটলেন, কয়জন করিমেরটা কাটলেন এবং কয়জনেরটা লাগালেন, কেন লাগালেন, এই বিষয়টা একটু বলেন। উনি যেটা বলতেছে যে লাইন কাটার পরে আবার সংযোগ দিয়ে দেয়, যদি কোনো লাইন বিল বকের জন্য কাটা হয়, এটা বিল পরিশোধ হলেই সংযোগ দিতে হয়। কিন্তু অবৈধ কোনো সংযোগ যদি বৈধ গ্রাহকের অবৈধভাবে চুলা ব্যবহার করে থাকে, সেটা সংযোগ বিচ্ছিন্ন হলে সেটা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বোর্ডের অনুমোদন সাপেক্ষে তাকে সংযোগ দেওয়া হয়। এখন কোন গ্রাহক, আজকে আমি লাইন কাটলাম, পরের দিন গ্রাহক তার নিজস্ব ব্যবস্থাপনায়, মানে একটা রেগুলেটর, ওটা কিন্তু সব জায়গায় পাওয়া যায়, উনি লাগাই নেয়। কিন্তু আপনার যদি বক্তব্য যে তিতাসের লোক করে থাকে, আমি আপনাকে সুনির্দিষ্ট অনুরোধ জানাবো, যদি হাতে নাতে ধরে আমাদের বলতে হবে, আমরা যথেষ্ট ধন্যবাদ জানাবো। কিন্তু এটা তিতাস, এরকম তিতাসের কোন লোক যদি করে থাকে, আমরা আশা করবো যে কোনো সংস্থা
আমাদের সহযোগিতা করবে। আমাদের নিজস্ব ভিজিলেন্স আছে, আমাদের কোনো এরকম কেউ জড়িত থাকলে সঙ্গে সঙ্গে প্রশাসনিক ব্যবস্থা আমাদের কর্তৃপক্ষ নিয়ে থাকে। আমি স্যার আপনার বক্তব্যকে ধিক্কার জানাই। আপনাকে চাকরি দিছি কেন? আপনি চাকরি ছেড়ে দেন কেন? আপনি চাকরি ছেড়ে দেন, আমি ধরে দিই। ওইটা তো আমার কাজ না। আচ্ছা শুনেন, আপনি যেটা বলছেন, আপনি ইথিক্সের বাইরে কথা বলছেন। আমি ওইটা হলো আপনার কাজ। আপনি কাওয়াইকে আপনার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি ইথিক্সের বাইরে কথা বলছেন। আমি সেগুলো আমরা লিখে নিয়েছি এবং এটা নিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।